বন্ধুরা, তোমরা তো দেখতেই পেয়েছো পরিবার সবাই মিলে সমুদ্রের ধারে ঘুরতে এসেছে। আর দেখো, আজকে সকাল সকাল উঠে ওরা হোটেল থেকে বেরিয়ে সোজা চলে এসেছে সমুদ্রে, সি বিচে। এ পরি দেখ, সমুদ্রের ধারে এখানে কত ঝিনুক পড়ে আছে। চল চল চল, ঝিনুক কুড়াই। দেখ দেখ। হ্যাঁ গুড্ডু দাদা, তুমি ঠিক বলেছো। কি সুন্দর, কত ঝিনুক। যাই যাই, আমি তুলি। ও চিঙ্কিদি বিঙ্কিদি, ঝিনুক কুড়াবে না? কি ভালো লাগছে এখানে, কি ঠান্ডা ঠান্ডা হাওয়া সমুদ্রের। বাবা, সমুদ্রে বুঝি ঝিনুকগুলো থাকে? ও সমুদ্র থেকে সব ঝিনুকগুলো কিরম ভেসে ভেসে চলে আসছে। পরি তো এই বলে ঝিনুক কুড়োতে লেগে গেল। এই ঝিনুকটা কত বড়, আমি বড় ঝিনুক পেয়েছি। এই তো আমি একটা ঝিনুক পেয়েছি, এই যে আমার ঝিনুকটা কি বড়। চিঙ্কি, তুই খুব খারাপ। ওই ঝিনুকটা আমি দেখলাম, আর তো আমি নেওয়ার আগে তুই নিয়ে নিলি ধপাস করে গিয়ে। তা ভাল লাগে না আমার জিনিসে একদম লোভ দিবি না। আমি বড় ঝিনুকটা পেয়েছি, আর অমনি তো চোখ লেগে গেল। বল, যা যা, অনেক ঝিনুক আছে ওখানে, কোড়াগা। ও তুলি দিদি, দেখো না, চিঙ্কি আমার নেওয়ার ঝিনুকটা আগে আগে নিয়ে নিল, আর এখন বলছে ওটা ওর ঝিনুক। এ বাবা, পিঙ্কি তুইও না খুব বোকা আছিস। আরে অত ওরম করছিস কেন? দেখ এখানে কত বড় সমুদ্র, আর কত বিশাল বালির চড়া, কত ঢেউ দেখছিস বড় বড়। ওই ঢেউগুলো এক একবার আসছে আর অনেক ঝিনুক শামুক নিয়ে আসছে। তুই যা না, খুঁজে দেখ, অনেক ঝিনুক পেয়ে যাবি এখানে। সত্যি বলছে তুলি দিদি, এখানে অনেক ঝিনুক পাবো? আরে হ্যাঁ রে পাগলি, খোঁজ খোঁজ। যাই যাই, দেখি তো কোথায় ঝিনুক পাই। যাই। এই বলে আমাদের পিঙ্কি সোনা ঝিনুক কুড়াতে চললো। এই এখানে মনে হচ্ছে একটা ঝিনুক পেয়েছি তো, দুটো ঝিনুক পেয়েছি। ও তুলি দিদি, দেখে যাও, আমি তো বড় বড় দুটো ঝিনুক পেলাম গো। কি মজা কি মজা, আমি তো দুটো ঝিনুক পেয়েছি, তাও আবার বড় বড়। এই বলে পিঙ্কি মহা আনন্দে নাচতে লাগলো। সত্যি সমুদ্রের ধারে এসে মনটাই ভালো হয়ে গেল। কালকে তো দাদা জানিস না জোর করে আমাকে স্নান করে দিয়েছে জানিস। বারবার বলছিলাম যে না যাব না যাব না, কিন্তু ওই যে ওই মানুষটা কথা শোনে আমার। দিদি ভাই, তুমি তাই বলছো? আর ওই যে বসে আছে দেখছো না, ওই যে উনি ভিকি ভিকি, কি করেছে জানো? কত বড় আসপর্দা। কালকে আমাকে জোর করে চ্যাংদোলা করে নিয়ে গিয়ে জলের মধ্যে ফেলে দিল, আর আমি পুরো স্নান করে গেলাম। আরে আমার সমুদ্রে স্নান করতে তো ভালোই লাগে না, কিন্তু কি করবো বলো তো, জোর করে স্নান করিয়ে দিল। কি বিরক্তকর হয়েছে না। আচ্ছা, ওনাকে আসতে কে বলেছিল এখানে? হ্যাঁ, ঠিক চলে আসবে। তুই আসবি আর ও আসবে না, এটা তুই ভাবলি কি করে? দাঁড়া দাঁড়া, বিয়ের পর আবার দেখবি এখানেই আসবি। না রে, ওইসব বাদ দে। দেখ দেখ দেখ, ওদিকে ও বৌদি ভাই, দেখেছো? পরি, তুলি, চিঙ্কি পিঙ্কি সবাই মিলে কত আনন্দ করে ঝিনুক করাচ্ছে রে। ঠিকই বলেছিস, ওদেরই তো আনন্দ। আর বলিস না, আমার মেয়েটা তো সমুদ্রে আসবে বলে পুরো পাগল। কখন স্নান করব, কখন সমুদ্রে যাব মামাম, হোটেলে তো ঠিক সাথেই দিচ্ছিল না। এই তুলি, এদিকে আয় রে বোনদের নিয়ে। ওদিকে এখন জোয়ারে জল আসছে, বেশি যাস না। এই তো মাসিমণি, ডাকছো? বলো কি হয়েছে? কি করছে রে ওগুলো ওখানে সব? এই মাসিমণি, ওরা সব ঝিনুক করাচ্ছে, দেখতে পাচ্ছ না? আর জানোই তো, চিঙ্কি বিঙ্কি তো রোজকার মতো ঠিক গন্ডগোল বাঁধিয়ে নিয়েছে, ওদের ঝিনুক নিয়েও অশান্তি। শোনো না মাসিমণি, তোমার ভয় নেই, আমরা সবাই এক জায়গায় আছি, কিচ্ছু হবে না, আমরা তো জলের দিকে যাচ্ছিই না। ঠিক আছে, তোরা কিন্তু এক জায়গায় বসে খেলা কর, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আরে ভিকি, আগের দিন কিন্তু সব দেখেছি। কি হচ্ছিল সমুদ্রে হেনাকে তুলে নিয়ে গিয়ে জোর করে স্নান করিয়েছো। আরে বন্ধু, কি বলবো বলো তো? সমুদ্রে এসে সমুদ্রে দাঁড়িয়ে বলছে কি যে স্নান করব না। এদিকে তোমরা স্নান করছো, দাদা বৌদি ভাইরা স্নান করছে, সবাই স্নান করছে, আর ও বলে স্নান করব না। ওই জন্যই তো কি করব বলো। আরে আমার বউটাও তো তাই হয়েছে, একই রকম সমুদ্রে এসে বলছে স্নান করব না, আমার ভয় লাগছে, জোর করে তাই জন্য তো নামিয়ে স্নান করালাম। একদম ঠিক কাজ করেছো তোমরা সবাই। সমুদ্রে এসে স্নান করবে না সেটা হয়? ঘোড়ায় চড়বে নাকি? ঘোড়া 50 টাকায় ঘোড়ায় চড়া একবার করে। কেউ চড়বে নাকি মামনিরা? এইদিকে দেখো ঘোড়া আছে, ঘোড়ায় চড়ে এক পাক সমুদ্রের ধারে ঘুরে আসতে পারবে। ঘোড়ায় চড়বে? ও তুলি দিদি, দেখো দেখো কি সুন্দর ঘোড়া, বলে 50 টাকায় এক পাক ঘুরিয়ে আনবে। চলো না আমরা যাই, তুমি যাবে তুলি দিদি? হ্যালো বনু, উঠতে তো আমারও ইচ্ছা করছে, কিন্তু দাঁড়া, কাকুটাকে আগে ভালো করে জিজ্ঞেস করি, বুঝলি?
কাকু কাকু তোমার ঘোড়ায় আমাদের চড়াবে গো একটু। কেন চড়াবো না মামুনি, নিশ্চয়ই চড়াবো তোমাদের, কিন্তু ঘোড়ায় চড়তে তো 50 টাকা করে লাগবে। তোমার বাবা মা কোথায়? ওদেরকে ডেকে আনো, তারপরে তো ওরা যদি রাজি হয় তখন নিশ্চয়ই চড়বে। আলে আলে এই গোলাটা কি সাদা, কত বলে বলে চুল, কি সুন্দর আমার দিকে মাথা নিচু করে আছে। আমি তোর পিঠে উঠবো, তুই আমার নিয়ে হাঁটবি তো? দাঁড়া দাঁড়া ও কাকু, কাকু তোমার ঘোড়ার পিঠে আমায় উঠিয়ে কিন্তু ওই সমুদ্রের পাশ দিয়ে টকবক করে ঘুরিয়ে আনবে, হ্যাঁ কাকু? কেন নয়, নিশ্চয়ই চড়াবো তোমাদের। বাবা বাবা ঘোড়ার পিঠে চাপাও না, আমাদের 50 টাকা করে নেবে বলছে কাকুটা, আমরা উঠবো তুলি দিয়ে আর আমি। হ্যাঁ রে পড়ি, নিশ্চয়ই চাপবি ঘোড়াতে, সমুদ্রের ধারে বেড়াতে এসেছিস আর ঘোড়ায় চাপবি না, এটা কখনো হয়? চল চল দেখি দেখি কি বলছে ওই কাকুটা, তোকে ঘোড়ায় পিঠে চাপাচ্ছি, চল। এই বলে পরীর বাবা তো পরীকে নিয়ে ঘোড়ার কাছে এগিয়ে গেল। আরে ভাই, তুমি ঘোড়ায় চাপাচ্ছ নাকি? তা বেশ ভালো, খুব সুন্দর তোমার ঘোড়াটা। মেয়েগুলো বায়না করছে তোমার ঘোড়ায় উঠবে বলে। আচ্ছা ঠিক আছে, তুমি একটু সাবধানে ঘোড়ার পিঠে ওদের সবাইকে বসিয়ে এক এক করে তুমি সমুদ্রের ধারে সবাই ঘুরিয়ে আনো। আরে বাবু, কোনো চিন্তা নেই, আমার ঘোড়া ভীষণ ভালো ছেলে, ও ভীষণ কথা শুনে আমার। ও পিঠে করে সবাইকে নিয়ে সমুদ্রের ধার থেকে ঘুরিয়ে নিয়ে আসে, কোনো চিন্তা নেই। কিরে তাই তো? এই আস্তে আস্তে ছুটবি, বাচ্চা মেয়েগুলো যেন পড়ে না যায়। আচ্ছা দাদা, আপনি বরং একটা কাজ করুন, যতই হোক ওরা তো বাচ্চা, ঘোড়া যদি নাও ফেলে দেয়, ওরা যদি পড়ে যায় ঘোড়া থেকে, আপনি বরং ওদেরকে এক এক করে কোলে নিয়ে বসুন। আরে আরে, দুজন মিলে কি এবার একটা অঘটন ঘটাবে? সত্যি বাবা, বলিহারি কাণ্ড। মেয়ে বায়না করেছে আর তুমিও সঙ্গে সঙ্গে উঠে পড়েছো ঘোড়ায়। আমার এসব খুব ভয় লাগে, নামও তো ভালো লাগে না ছাই এসব। আরে ইন্দু, একদম ভয় পেও না। তুমি কি ভুলে গেলে আমি আগে কত সমুদ্রের ধারে এসে ঘোড়ায় চড়তাম, আর এখন আমি মেয়েকে নিয়ে চড়াতে পারবো না? কোনো চিন্তা করো না, আমি ওকে ঠিক আস্তে আস্তে ঘোড়ায় চড়িয়ে নিয়ে আসবো। দূর বাবা, কত জল আসছে, ও কত বড় বড় ঢেউ, আমার ভালো লাগে না। ওরে বাবা ওরে বাবা, আবার একটা বড় ঢেউ আসছে, নামও তো ভালো লাগে না। এই তো ঘোড়াটা এবার চলতে শুরু করেছে, আমাকে ভালো করে জড়িয়ে ধর পড়ি। এই দেখ কি সুন্দর ঘোড়াটা ছুটে চলেছে সমুদ্রের ধার দিয়ে, ওই দেখ ঢেউগুলো কি সুন্দর ঘোড়ার তলা দিয়ে চলে যাচ্ছে। না না বাবা, আমি একটু ভয় পাচ্ছি না, আমার তো বরং খুব মজা লাগছে, কি সুন্দর টবক করে যাচ্ছি। ওদিকে থাকিস না, জোয়ারে জল আসছে, মাসিমণি বারবার বকেছে, বলে দিয়েছে শিগগির চ, দেখছিস জল কত এগিয়ে এসছে, ওইদিকে পাড়ের দিকে চ। আমাকে মাসিমণি ডেকে এটাই বললো, পাড়ের দিকে চল, গিয়ে বসে এক জায়গায় বালি বালি খেলি আমরা। তুলি দিদি, জল তো অনেক এগিয়ে এসছে, চলো চলো চলো, মা আবার নালে বকা দেবে। ওরে বাবা, কত বড় বড় ঢেউ এগিয়ে আসছে। কি গুড্ডু দাদা, চিংকি পিংকি দি, শিগগিরই এসো, আমরা বরঞ্চ বালি দিয়ে ঘর বাড়ি বানাই, চলো বসে বসে, খুব মজা হবে। আরে পড়ি, ঠিক বলেছিস, চল চল, আমিও তো খুব মজা করে বালি দিয়ে বাড়ি ঘর বানাবো। দেখতে দেখতে কি সুন্দর বালির বাড়ি বানিয়ে ফেললো পরীরা সবাই মিলে। আরে বাবা, এ তো মনে হচ্ছে পরীদের পুরোনো দিনের বাড়িটা, চালা ঘর, দুপাশে ছোট্ট ছোট্ট ধানের গোলা, আর সামনে ঢোকার রাস্তা, তাও আবার দুদিকে রেলিং দেয়া। আরে বাবা, এ তো দেখছি সবার মনে খুব আনন্দ। কি সুন্দর বালির বাড়ি বানিয়েছি, যা জলে তো বালির বাড়িটা ভেঙে গেল রে পড়ি। যা জল চলে এলো তো, মা আমাদের বাড়িটা ভেঙে গেল, কত কষ্ট করে কি সুন্দর করেছিলাম। আবার ঢেউ আসছে, আবার ঢেউ আসছে, ওই 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 যা এবার এলো না, অথচ তখন ভেঙে দিল ঢেউটা এসে। ওই ঢেউটা খুব দুষ্টু ছিল রে, কি সুন্দর জল। হ্যাঁ রে দিদি, কি সুন্দর ঢেউ আসছে, ওই দেখ দেখ কত বড় ঢেউ আসছে, চল চল। কি সুন্দর সমুদ্র, ওরে বাবা, ওইটা বড় ঢেউ আসছে একটা। চল চল স্নান করি, কি সুন্দর ঢেউ, ওই হুশ হুশ, চলে চলে চলে, হুশ এই হুশ, কি মজা, কি সুন্দর স্নান করছি। চল চল চল, হ্যাঁ রে, দারুণ মজা লাগছে, কি মজা এই ঢেউ। বাঁচাও বাঁচাও, আমি ডুবে যাচ্ছি, মামা বাঁচাও, মাসিমণি আমি ডুবে যাচ্ছি, বাঁচাও মাসিমণি। তাড়াতাড়ি পাড়ে গিয়ে খবর দি, তাড়াতাড়ি কাকাইকে খবর, মামাকে খবর দি, তাড়াতাড়ি পিঙ্কি চলে যাচ্ছে ডুবে, দিদি চলে। শিগগিরই চল, ওদিকে পিঙ্কি ডুবে যাচ্ছে, কি যে হবে। ওরে বাবা, তাড়াতাড়ি যাই, মামাই মামাই শিগগিরই চলো তোমরা, পিঙ্কি স্নান করতে গিয়েছিল, ও জলের মধ্যে ওদিকে চলে যাচ্ছে, আস্তে আস্তে ডুবে যাচ্ছে, কি করবো, শিগগিরই চলো। কি সর্বনাশের কথা বলছিস চিঙ্কি? কোথায় কোথায় পিঙ্কি ডুবে যাচ্ছে? এই কি সর্বনাশ! চো 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 চো, আরে কোথায় পিঙ্কি রে? মা, আমি চলে এসেছি, তুই কোথায়? তাড়াতাড়ি হাতটা মারা পিঙ্কি,
পিঙ্কি এদিকে আয়, এদিকে এদিকে, আমি চলে এসেছি। এই তো তোর কাছে, এই যে ধরে ফেলেছি। এই তো মা, চ ওঠ মা, ওঠ তাড়াতাড়ি ওঠ মা। ওই কিচ্ছু হয়নি তোর মা, তুই ঠিক আছিস, আমি তোকে ধরে ফেলেছি মা। ওঠ মা, ওঠ, চ মা, তাকা, চোখ মেলে একটু তাকা রে মা তাকা। তোর কিচ্ছু হয়নি, কোনো ভয় নেই মা, কোনো চিন্তা নেই। একটু চোখটা খোল, তোকে কতবার পই করে বারণ করেছিলাম তোরা জলে নামিস না, দেখেছিস তো? তোরা সেই কথা শুনলি না, কি সর্বনাশটা হলো, এবার কি হবে? মা, এই সর্বনাশী কাণ্ড! এমা, পিঙ্কি রে, কি হয়েছে? জলে ডুবে গেছিল নাকি? কতবার বারণ করে মেয়েগুলোকে যাস না, একা যাস না, সেই আমার কথা কোনো শুনবে না। এই তো না, এই তো তাকাচ্ছে, এই তো চোখ খুলেছে, এই তো না, এই পিঙ্কি তাকা মা, কি বলবো আমি দিদিকে গিয়ে? আরে না দিদি, ঘাবড়ে যেও না, এই তো দেখো না, তাকিয়েছে তো, কোনো চিন্তা নেই। এই পিঙ্কি, তাকা। তো আমার দুষ্টু বন্ধুরা দেখতে পেলে তো, পরীরা যেমন আনন্দ করলো তেমন কত বড় বিপদেও পড়লো। তো এরকমই সুন্দর ভিডিও দেখতে হলে সাবস্ক্রাইব করে দিও টাইনি ভিলেজ স্টোরি। আর পরীদের সমুদ্র ঘোরা শেষ হয়ে গেল, কাল থেকে নতুন পর্বের সঙ্গে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন রূপে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো।